আজ সকালে বানিয়েছিল ইলিশ মাছ। আর ইলিশ মাছ শুনে তো মানে আমার চক্ষু চড়ক গাছ। আমি ইলিশ মাছ খেতে বড্ড ভালোবাসি। আমি চিকেন বিরিয়ানি পর্যন্ত ছেড়ে দিতে পারি ইলিশ মাছের জন্য। আর এই গাছটাতে দেখো গাছ ভরে কুড়িয়ে এসেছে। গাছটার নাম জাস্ট ভুলে গেছি, কারণ ভুলার রোগ আমার বরাবরই রয়ে গেছে। তারপরে বসে বসে মটরশুঁটি খাচ্ছিলাম। বাবা এখানে কুকুরের জন্য ওষুধ নিয়ে আসলো, এবং যেগুলো কুকুরের হয়ে যাবে এগুলো ইউজ করালে ঠিক হবে না বাবা? কুকুরদের কি হয়েছে? ওটা আমার টুনটুনির কি হয়েছে? ওখানে ঘায়ের মতো হয়ে গিয়ে ফাঙ্গাস হয়ে গেছে। ফাঙ্গাস পোকা হয়ে যায়। হ্যাঁ, ওটা হলে বাঁচে না। এই যেরকম সাবান দিয়েছে, এগুলো এখন ওকে দিতে হবে। ওষুধ এটা 5 ভাগ, সপ্তাহে 1 ভাগ করে রাত্রে খাবারের সাথে মিশিয়ে গুঁড়ো করে খাওয়াতে বলবে। আমি ওষুধগুলো খুব কাছ থেকে তোমাদেরকে দেখালাম, কারণ অনেক মানুষই আছো যারা রাস্তার কুকুরদের হেল্প করো, তো তারা এই মেডিসিনগুলো নিতে পারবে। যদি সেই কুকুরের পায়ে বা গায়ে ফাঙ্গাস হয় তাহলে এটা ফাঙ্গাসের মেডিসিন, তো তোমরা নিতে পারবে। ডাক্তার দেখে বললো এটা ফাঙ্গাস হয়ে গেছে। জানি না কোথায় গেছিলো না গেছিলো, থাকে তো জঙ্গলে রাস্তাঘাটে, কেউ হয়তো কামড়ে দিয়েছিল কিছুতে, তো সেখান থেকে দেখো খাবলা খাবলা হয়ে গেছে। বললো এখানেই পোকা হয়ে যাবে, পোকা হয়ে গেলে টুনটুনি মারা যাবে। তো সেই জন্য যেরকম মেডিসিন দিয়েছে, খাওয়ার মেডিসিন, লাগানোর মেডিসিন, আর যেভাবে লাগাতে বলেছে মগে করে সেইভাবে লাগানো হচ্ছে। যেহেতু রাস্তা বড় কুকুর, তো যদি মুখ ধরতে গিয়ে বাই চান্স কামড়ে দেয়, ওই জন্য কিন্তু মগে করে গুলে লাগাতে বলেছে। এবং এটা লাগালে কিন্তু পোকা থাকলে ভিতরে মরে যাবে আর ঘাটা কিন্তু শুকিয়ে যাবে। জানি না ওদের জন্য আমি আর বাবা কতটা করতে পেরেছি আর কতটা করতে পারবো, কিন্তু যতটুকু পারবো পুরো সাধ্যমতো চেষ্টা করব। আজ আসি তাহলে।